আপনি যে পরিমাণে দেন ওই পরিমাণে ঢালেন। আপনি এদিকে ক্যামেরা দিকেও দেখবেন, ওদিকেও দেখবেন। মাখান। হ্যালো, আরে আমি গাড়ি আপনার নলডাঙ্গা থেকে পূর্ব দিকে আছি। পূর্ব দিকে আরে একটা গরু দেখা যায় না সাংবাদিক। আমার দিকে একটু দেখুন। আপনি খাদ্য ধরেন। আচ্ছা, গরু গাঁ চুল করছে, এটাও তো খারাপ। ওই মাছ আপনি এত বড় গরু পাললেন কি জন্য? কি ইচ্ছে না পাললেন? এটা তো ইচ্ছে হলো বেটা একটা লেখাপড়া করবা নিচ্ছি, ওই মাসে মনে করেন যে 17-18 টাকা করি এই আড়িটা ফেলে দিবি। আটি ফেলে দিবে। ওটা আড়িটা খাবার না তো, এটা ফেলে দিবি, ছোটো গুলো চাবে চুরি খেবি। গিলছে না মানে একটু ইয়েতে আছে আপনার বড় লোকের ঘরে আসার দেখছি জীবনে ভাতের সাথে লেবু খায়। নলডাঙ্গা আসছে, নলডাঙ্গা। হ্যাঁ নলডাঙ্গা কে নলডাঙ্গা কি আমার বাড়ি? খাইছে একটা, ওইটাই একটা করে খাইয়ে দেবো। দেখে আমগুলো না ভাই, না, যে একটা কাজে আছে এটি আছে? তোমার সেই ফিরু সহকারে, না তোমার সেই ফিরু সহকারে আছি। ঘুষি ফিরু ফিরু ওটা ঘুরে বাসা নিয়ে এসো তো, গরুটা আরো 3 চাপে দেবে না। ঠিক আছে। আর মুখত ধরেন, মুখত। বাঁশের পাতা খেলে তো গরুর ওয়েট এমনি কমে যাবে, তার শরীরে। আপনি এমনি বের করতে পারবেন দাদা? এমনি 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 কি হাঁটাতে পারবেন? যাবে ওই তো বান্ধানে পেছানা দিয়ে আমরা অফিস থেকে সরাবে বসন্ত আমার দিকে এইভাবে না 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 এই এটা আজকে নয় তো, এটা সেই গতবার থেকে এদিন করে আমরা আসছি ছোট গুলো খাইছি। সময় সময় দিয়ে আপেল কমলা এটা কত কি খাওয়ায় নাম দেয়, 2-4 কেজি করে আপেল খাওয়ায়, আর আপনি কিছু খাওয়ান না। না না, গরু এই এত বড় গরু আপনি অনেক কিছু খাওয়ায়। আমরা নিজেরা দেখছি এমনি আপেলের কার্টুন নিয়ে জানি
মানুষে আপেল খাওয়াবে না, গরু আপেল খেলে গরুকে আপেল খেলে, মালটা খেলে, আর কি খেলে? কলা মালটা মানে খেলে? ইয়া আপনার কলা আছে না, কলার ঘাউর কিনে কিনে রাখছে, ওটার থেকে কলা তো ওইভাবে আগ দিচ্ছে। অবশ্য আমার তো এই আবাদের কলা যতদিন পর্যন্ত থাকে এতদিন মতো গরু খায়। এই জায়গাতে কি সুন্দর গরু আছে। কিছুই খাওয়া নাই, অথচ কি বিশাল গরু বাড়িতে। এগুলো করবে আমার শরীরের মধ্যে বুঝি হবে না আমার লোক আছে আমাদের এলাকায় নাই এগুলা। আমি হিসাব করলাম প্রায় 18 মণ। 18 মন না, তা আমাদের যে যে টার্গেট দিছে 20 থেকে 22 মন, সে তো হিসাব ঠিক আছে। ওইখানে তো গোসল করে মানে আনে না দেখায় না। হ্যাঁ এগুলা ছোট মোটো হাটে নিয়ে যায় না এগুলা। এই গরু শোনেন, আপনারা যেভাবে মনে করতেছেন না, একে যদি আপনি ভটভটি তোলেন, মানে যখন আপনি একে বাড়ির থেকে তুলবেন, গরু বিক্রি হবে আপনার, এটা নিয়ে নিশ্চিত, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু 2 নম্বর কথা হচ্ছে, এই গরু যদি মানে যে আশায় আপনি পাল্টিছেন, যেভাবে এখানে বিক্রি করবেন হ্যাঁ ভাই, সেভাবে তো হবে না। এই যে গরু কাটতেছে, হ্যাঁ এই কিছু করবে না, এই এই জাতের গরু হ্যাঁ আপনারা যে নড়াচড়া করতেছে না, এটাও এর জন্য ক্ষতিকর, মাংস কমে যাবে। বলতে বললাম না, আমি একটু নলডাঙ্গা আইলাম। এই গরুগুলোর নিয়ম হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় রাখা লাগবে, ওখানে 2 বেলা করে গোসল করে দেওয়া লাগবে, কোথেকে নিয়ে সকালে একবার, রাতে একবার। শীত গরম বড় কথা নয়, আমরা যে শীতের সময় মনে করি যে সমস্যাটা নাই, আচ্ছা, আমাকে শান্ত করে প্রতিদিন দেবো, গোসল করে দেওয়া লাগবে, খাবার রাখা লাগবে পর্যাপ্ত, এবং মাসের মধ্যে কমপক্ষে 2 বার ট্রিটমেন্ট করতে হবে। আর প্রেশার, আমরা যেমন প্রেশার দেখি, তারপরে গরুর কী অবস্থা, এটা কিন্তু আমরা শরীরের অবস্থা বুঝি না। তো সেই রকম একটা লোক যখন ওভার মানে ওয়েট হয়ে যায়, একটা লোকের ওয়েট যদি 50 কেজি হয় বা 80 কেজি হয়, সেখান থেকে আমাদের এলাকার যদি একটা লোক 200 কেজি বা 400 কেজি হয়, তাহলে প্রতিদিন ডাক্তার দেখা লাগে। ঠিক তেমনি এই গরুগুলোর ক্ষেত্রেও তাই, এর হার্ট, লিভার বিষয়গুলো এগুলো দেখতে দেখতে একে কি খাওয়ালে আরও ফুলতো। তবে এই গরুটা আছে না, কোনো ডাক্তারের কাছে কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়নি বা কোনো ডাক্তারে আসেনি বা কোনো হার দেখাইনি, কোনো ওর কোনো অসুখ। ডাক্তার আপনার টাকা লাগতো, প্রাণী সম্পদে ওদের তো ইয়া করলে না, ওরা আপনি দেখি যাইতো, সপ্তাহে সপ্তাহে ওরা দেখে যেত, আপনি কি করা লাগবে না করা লাগবে ওরা পরামর্শ দিলেন আপনার, ফ্রি পরামর্শ, একটা টাকা লাগবে না। সুন্দর আছে সুন্দর থানা আছে 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 হ্যাঁ, সুন্দরগঞ্জ মানে গরুর কথা বলতেছেন? সুন্দরগঞ্জ না না থানা। মনে হয় না, মনে হয় না এত বড় গরু। সুন্দর থানা তো নাই আমার মনে হয় কাফি মাস্টার কাফি আর কাফি মাস্টার তাই করুন মারবো ধর কাফি মাস্টার করে ফিরতে এসে আমারটা তো গরু এইভাবে পালে এত বড় গরু করছেন, সেটাই তো তো এমনি এই গরু দিয়ে ফিরে এলাকার বৃষ্টি দিয়েছেন নাকি? না 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 ভুল করে ওটা করলে কিন্তু মানে ওটাও যদি করেন তা আরও বেশি ক্ষতি হবে। না একটু একটু থামক, তারপর ভিডিও করি। ও অস্থির হয়ে গেছে, মানে এতগুলো লোক হুট করে দেখছে। না না এই দুইলা মানুষ দেখে নেই। আমায় গত ঈদে আমার এক বনাই গরু পালছে। তারপরে গাজর টমেটো এগুলো খেলে, তারপরে এখন আম খেলে, সেই গানটা আম খেলে আম পচা আমটা নিলে না 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 পচা নয়, পাকা আমে। তারপরে লেবু আছে না, লেবু 3 বেলা 3টারই খায়। এটা আমার তো সমস্যা, এটা আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কেউ আসলে এখানে এই গরুটা না না কাকু জানাই হয়নি। জানান নাই কাউকে? না না এত বড় একটা গরু আপনি পালছেন, এই গরুর বিষয়ে আপনি উপজেলাকে জানাবেন না, আপনার উপজেলা আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরকে জানাবেন না? এই গরু এটা আপনার জানার দরকার ছিল। এই গরুর যদি হুট করে কিছু হয়, এইভাবে এইভাবে ইয়ার সামনে সামনে পায়ের এই জায়গাটা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টান করেন, টান কর। আরেকটু উপরে তোলেন, আরেকটু উপরে তোলেন। হ্যাঁ মাঝামাঝি দিবি না মাঝামাঝি, হ্যাঁ হ্যাঁ মাঝামাঝি। ওই জায়গাটা, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, নিয়ে আসুন। দিয়েছেন মাপটা দিয়েছেন ওটাই হবে। ওই কানিকটা এগুলো কানিকটা এই গরুকে আপনি খাওয়ান কি কি যদি? শুধু খালি ভুসি খায়। দেশি খাবারে খাওয়া
বাড়িতে এই করাটা বেশি ভালো লাগে। না না এমনি ভয় করতেছে পরে একটু পাতলা হয় না বাড়িতে এই করাটা বেশি ভালো এই লাগে। যদি ভয় আপনার এই জায়গায় দেন, আপনার বাইরে যাওয়া লাগবে না। ওই জন্য বললাম যে একটা রশি দিয়ে আপনি মাপ দেন, ওটা বাদ দেন, ওটা বাদ দেন। ওদের তোরা যাও তো আমরা সেটা ধরছি মাথা কাছে যাও অত বাইরে সামনে যাও এখানে যাও এখানে যাও। আরে ওটা আনুমানিক আমরা 6 ফিট দিই, 6 ফিটই হবে উচ্চতা। এই না কথা কি আগাম একটা আইডিয়া আছে না একটা? বড় গরুর হিসাব এটা তো আমরা জানি। ওটা মাপ দাও আনুমানিক একটা হ্যাঁ তো নিয়ে ওই যে এটা নেই। আরে একটু খাবার দেন তো, কাঁচা খাবার দেন তো একটু খাই। আছে এখন আমার সাইজ না পেতে আমার হাত করে দিন। এই যে আপনি যে গরুটা পাললেন বা গরুটা কি জন্য পাললেন আর কতদিন থেকে এই গরুটা আপনি লালন পালন করেন? না আমি তো গরু পালতেছি এটা 3.5 বছর থাকি। হ্যাঁ আমার একটা মনের একটা আশা যে আমি গরুটা পালতেছি, অনেক টাকা বিক্রি করবো করিয়ে আমার ছেলেকে বাইরে থেকে লেখাপড়া করেতেছি, মাসে 17-18 হাজার টাকা দেওয়া লাগে, সাংসারিকভাবে নিজেরও কিছু খরচ হয়, এই নিয়ে আশা করি পালতেছি। এটা অনেকদিন থাকি বলে এটা দিয়ে আমি সব কিছু আর কি পার করে দিতে পারি, এই আশা নিয়ে আর কি পালতেছি। আচ্ছা আপনি আর একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে এই যে গরু দিয়ে আপনারা আমার ডিসিশন যে টিন শেড বাড়ি এখানে বাড়ি করার মতো নয়। আমি আমার সন্তানের জন্য বা আমার নিয়ে আসি তার বিয়ে ভবিষ্যতের জন্য আমরা দুইজনে খুব কষ্ট করে এই গরুতে পাচ্ছি। যদি সমাজের বিত্তমানেরা তারা বেশি টাকা গরু কিনে আমার এই গরুকে বাইরে বিক্রি করবো নিয়ে যাবো, যে সে পরিবেশও আমার নেই। আজকে মানে গরুর যে ভুসি নেই, আপনি যে টাকা পাবেন ভুসি কিনতে পারেন না, এই কথাটাও বলবেন, ঠিক আছে? আজকে সকাল থেকে এই পর্যন্ত কী কী খাওয়া? আজকে সকাল থাকিয়া এইখানে ভুসি খিলেছি, গুড়ে খিলেছি, তারপরে পিরাই লেবু খিলেছি, তারপরে আম খিলেছি। কাঁচা জাতীয় পালন করবে, সেই লালন 1 বছর লালন পালন করার পরে সম্রাট যখন আস্তে আস্তে বড় হয় তখন কিন্তু তার মায়াতে কিন্তু দীর্ঘ 3.5 বছর তাদের কেটে গেল। আর এই গরুর পিছনে যে একটু শ্রমের কথা যদি আমরা একটু বলি, যে এই গরু এখন বর্তমানে আমরা অনেক খামারে গিয়েছি, তারা যে খামারিরা যে গরু মোটা তাজাকরণের যে পদ্ধতিগুলো ইউজ করে সেই পদ্ধতিগুলো কিন্তু এই গরুতে নাই। এই গরুটা যেভাবে পালন করা হয়েছে সেটা কিন্তু ভুসি, আমি যদি এর খাবারের মেনুর কথা বলি, যে ভুসি, গুঁড়া, আর যদি কাঁচা ঘাসও খুব নাকি কম খায়, আর এই খাবার শুধু ভুসি গুঁড়োর উপরেই কিন্তু এই গরুটা আজকে এত দূর পর্যন্ত আসছে। আর একটা জিনিসও জানিয়ে রাখি যে এই গরুটা কিন্তু এনারা বলতেছেন যে ফিড কী জিনিস এই গরু কিন্তু কোনোদিন দেখেনি। আর অন্য অন্য যে মোটাকরণের যে পদ্ধতি সেটাও কিন্তু নাই। আর আমরা একটু এই রাশেদুল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ভাই এই গরুটা আপনি যে পাললেন, এই গরুটার উদ্দেশ্য কি, আপনি মানে এই গরুটা কীভাবে এত বড় করলেন, আর এটার গল্পটা একটু বলেন তো। ভাই এই গরুটা পালতেছি প্রায় 3 বছর, 3.5 বছর থাকি। এই গরুটা শুধু খালি গুড়ে আর ভুসি খালি খিলেই, ফিট আমরা খিলেইও নেই, বা আমার ওটা ফিট কেনার মতো আমার ওগুলো কোনো টাকা পয়সা নাই। তা আমার আশা হলো কি, আমার এক ছেলে এবং এক মেয়ে, এই ছেলের বাইরে থেকে লেখাপড়া করাইতেছি, ওর প্রত্যেক মাসে মনে করেন যে 17-18 হাজার টাকা করে লাগে, মেয়ের পিছনে টাকা যায়, এই টাকাগুলো আমি কই থেকে দেবো। তা আমি খুব আশা করি এই সম্রাটকে পালতেছি যে ইয়াকে আমি বেশি টাকা বেচা কিনা করিয়া এই ছেলেপেলের লেখাপড়া খরচ দিয়ে দেবো। আমরা একটু যে আমরা এই গরুটা পালতেছি আমার বাচ্চার পড়ালেখা করে বাইরে, মাসে 17,000 টাকা যায়। আর আমাদের সংসারের অবস্থা তো ভালো না, পড়ালেখা করাবো, সংসারের কিছু খরচপাতি হয়, এই জন্য আমরা গরুটা লালন পালন করতেছি। এই গরুর কোনো নাম দিয়েছেন আপনারা? গরুর কি নামে রাখেন? গরুর নাম আমার ছেলের আছে সম্রাট। এই সম্রাটকে দেখার জন্য কি আপনারা এলাকাতে কোনো লোকজন আসছিল বা আসে? এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আপনারা কোথায় বিক্রি, কত টাকা দিয়ে বিক্রি করবেন? আমরা তো 8-9 লাখ টাকা হলে বিক্রি করবো। আর গ্রামের মধ্যে আসছিল, গরু দেখলে ভয় করে যে এত বড় গরু আমরা নিতে পারবো না, এই